ইয়ং স্টার ডেয়ার ডেভিলস দুর্গা উৎসব কমিটির 14তম বর্ষের পুজো সম্মাননা তুলে দিলেন হলদিয়া নিউজ। অষ্টমীর পুণ্যলগ্নে মা পূজিত হচ্ছে মা গৌরী রূপে, বা অষ্টমীতেই নাম নয় দুর্গা। অষ্টমীর দিন দেবী দুর্গার এই বিশেষ রূপ, দেবী দুর্গার একটি বিশেষ রূপ দেবী মহাগৌরী নামেই পূজিত হন। এটি নবরাত্রি উৎসবের অষ্টম দিন হিসেবেই দুর্গা অষ্টমী বা মহা অষ্টমী নামেই পরিচিত। এই দিনটি দেবী দুর্গা শক্তি অশুভ শক্তির জয় উদযাপন। মাইল পোস্ট ইয়ং স্টার ডেয়ার ডেভিলস সঙ্গের সভ্যবৃন্দের উদ্যোগে তাদের এবারের দুর্গা উৎসব 14তম বর্ষে পদার্পণ করেছেন। সাবেকিয়ানা থিম এবং মণ্ডপ সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। পুজোকে কেন্দ্র করে এলাকার দুস্থ অসহায় মানুষদের শীতের পোশাক তুলে দিলেন। তারই সাথেই সবুজায়নের লক্ষ্যে চারাগাছ বিতরণ এবং নরনারায়ণ সেবা উদ্যোগ নিয়েছিলেন পুজো কমিটি। অষ্টমীর পুণ্যলগ্নে সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা থেকেই জমজমাট হয়ে ওঠে। হলদিয়া নিউজ এবং হলদিয়া বন্দর পত্রিকার উদ্যোগে ইয়ং স্টার ডেয়ার ডেভিলস দুর্গা উৎসব কমিটির পুজো সম্মাননা তুলে দেওয়া হয়। হলদিয়া দীঘাশ্রীপুরে অবস্থিত নিউ বিদ্যুৎ বেকারি ট্রফি, মানপত্র এবং একটি গিফট কমিটির হাতে তুলে দেন। তারই সাথে উপস্থিত দর্শকদের জন্য স্পট কুইজের ব্যবস্থা করা হয়। সেই কুইজে পুরস্কার তুলে দিলেন দীঘাশ্রীপুরে অবস্থিত নিউ বিদ্যুৎ বেকারি এবং হলদিয়া দুর্গাচক দুর্গা মণ্ডপের পাশেই অবস্থিত রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস। কিছু সময়ের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রেখেই পুজো কমিটির সহযোগিতা করলেন পুজো পরিক্রমা। যে সকল সদস্যরা ছিলেন তাদের সকলকেই পুজো কমিটির পক্ষ থেকে স্মারক দিয়ে বরণ করে নিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রেখেই আজকে পুজো কমিটির সকল সদস্যরা হলদিয়া নিউজ এবং হলদিয়া বন্দর পত্রিকার পুজো পরিক্রমা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে এবং সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য পুজো পরিক্রমা তরফ থেকে পুজো কমিটির কাছে কৃতজ্ঞ। এখনই আমরা ইয়ংস্টারের ডায়নামিক্স ক্লাবের পক্ষ থেকে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। দুর্গাদা এক কথা বলে হলদা কেবিল বা হলদা নিউজ বলতে গেলেই দুর্গাদা এক কথা আমাদের পাশে সবসময় থাকে এবং থাকবে। আমাদের 14 বছর পূজা হচ্ছে, সবসময় উনি আসে, হয়তো কখনো কাজের সমস্যার জন্য আসতে পারেনি, তাই দাদার হাতে আমি মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। শুভ সন্ধ্যা। আজ অষ্টমীর পুণ্যলগ্নে সকলকেই আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা কিছুটা সময়ের জন্য ব্যাঘাত ঘটালাম, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, সকলে এনজয় করেছিলেন, কিন্তু 10টা মিনিটের জন্য একটু সময় নেব, কারণ আমরা পুজো পরিক্রমায় বেরিয়েছি। এই পুজো পরিক্রমায় যেমন আপনাদের আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন অনুষ্ঠান করছেন, কিন্তু পুজো কমিটিকে তাদেরকেও একটু অক্সিজেন দেওয়া দরকার রয়েছে। কারণ পুজো কমিটি যদি উৎসাহিত হয় তাহলে আগামী বছর আরও বেশি বেশি করে অনুষ্ঠান করবে, আরও ভালো মণ্ডপ করবে, আরও ভালো প্রতিমা করবে, আর সকলেই আমরা উপভোগ করব। আর সেই জন্যই আমরা হলদিয়া নিউজ এবং হলদিয়া বন্দর পত্রিকার তরফ থেকে আমরা সারা জেলা জুড়ে আমরা পুজোর সম্মাননা দেওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। আমরা এই মুহূর্তে এসেছি ইয়ং স্টার ডেয়ার ডেভিলস যে ক্লাব পুজো কমিটি রয়েছে তাদের 14তম বর্ষে পদার্পণ করেছে। আমরা পুজো কমিটির কর্মকর্তা যারা রয়েছেন তাদের হাতে আমরা একটি স্মারকলিপি, একটি গিফট এবং একটি মানপত্র তুলে দিচ্ছি, যাতে তারা আগামী বছর নতুন করে নতুনভাবে তারা মণ্ডপ, প্রতিমা এবং আপনাদের আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন রকমের সরঞ্জাম তারা প্রস্তুত করতে পারেন। তাদের অক্সিজেন দেওয়ার জন্যই কিন্তু আমরা এসেছি, শুধু তাদের জন্য নয়, আপনাদের জন্যও রয়েছে পুরস্কার। যদিও আমি ওনাদের কাছ থেকে 10 মিনিট সময় চেয়ে নিয়েছি, অর্থাৎ যারা আনন্দ করছেন আনন্দ করবেন। অনেক মায়েরা রয়েছেন। আজকে পুজোকে নিয়ে আমাদের কয়েকটা স্পট কুইজ থাকবে, অর্থাৎ এখান থেকে আমরা প্রশ্ন করব, আপনারা উত্তর দিলেই কিন্তু আমরা আকর্ষণীয় পুরস্কার পেয়ে যাবেন। এই পুরস্কারগুলি দিয়েছেন দীঘাশ্রীপুরের যে নিউ বিদ্যুৎ বেকারি। আমাদের রাজ্য থেকে ভিন্ন রাজ্যে যে ব্যবসা কিন্তু বিস্তারিত হয়েছে, সেই বিদ্যুৎ বেকারি আমাদের একটি গিফট, মানপত্র এবং ট্রফি দিয়ে পুজো কমিটিকে যেমন দিচ্ছে, ঠিক তেমনিভাবে যারা দর্শক রয়েছেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার। সেই উপহারগুলি তুলে দিয়েছেন নিউ বিদ্যুৎ বেকারি এবং রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক।
এবং যে রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কসের পক্ষ থেকে একটি গিফট ভাউচারও রয়েছে। সব মিলিয়ে যেমন আমরা পুজো কমিটি কর্মকর্তাদেরকে আনন্দ দেব, তাদেরকে উৎসাহিত করব, কিন্তু প্রত্যেক দর্শক যারা পথ চলতি মানুষ বা উপস্থিত যারা রয়েছেন তাদেরই জন্য রয়েছে অনেক পুরস্কার। আসুন আমরা এখন সেই যে শুভ পর্ব, সেই পর্বে আমরা যাচ্ছি। আমরা পুজোর সম্মাননা তুলে দিচ্ছি। ইয়ংস্টার ডেয়ার ডেভিলস যে ক্লাব, তাদের যে 14তম বর্ষের পুজো, সেই পুজোর সম্মাননা তুলে দিচ্ছেন। আমাদের এই পুজোর সম্মাননা তুলে দিচ্ছেন আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুজন কুমার বালা মহোদয়, জাতীয় শিক্ষক, এবং আমাদের সঙ্গে রয়েছেন কবিতা প্রামাণিক এবং অর্পিতা দাস সহ অনেকেই রয়েছেন। আমাদের ম্যাডাম রয়েছেন এই মুহূর্তে, যিনি কিন্তু মৎস্য কন্যা হিসেবেই পরিচিত। একটা সময় যে কি কঠোর পরিশ্রম করে তিনি আজকে স্বনির্ভর হয়েছেন এবং বহু মা এবং বাবাদেরকে কাজ দিচ্ছেন, আজকে তাদেরকে পায়ে দাঁড়ানোর যে পথের দিশা দেখাচ্ছেন। একটা সময় ছিল যে আমাদের এই জেলা এবং অবিভক্ত সুতাহাটা এখন ছিল যে মাছ চাষের জন্য কেন্দ্র সরকারের প্রকল্প চালু করেছিলেন ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। আর তারপরেই মনে হয় আমার যতটুকু ধারণা এই মাছ চাষের অগ্রগতি নিয়ে এসছেন আরতি বর্মন। তিনি কেন্দ্র সরকারের কাছ থেকে যেমন পুরস্কার পেয়েছেন এবং রাজ্য সরকারের কাছ থেকেও তিনি কিন্তু অনেক পুরস্কার পেয়েছেন, এবং সারা রাজ্য জুড়ে কিন্তু তিনি দাপিয়ে বেড়ান এই একজন মহিলা স্বনির্ভর হতে গেলে কি করতে হয় তাকে দেখলেই কিন্তু আমরা চিনতে পারি বা বুঝতে পারি। এখন আমরা সেই সম্মাননা তুলে দিলাম। এখন আমরা আরতি ম্যাডামের কাছ থেকে তার যে একটু অনুভূতির কথা আমরা একটু জেনে নেব, আর তারই মধ্যে ডক্টর সুজন কুমার বালা মহোদয় আজকের বিষয় নিয়ে কিন্তু কুইজ করছেন। আচ্ছা, কি উত্তরটা হবে? সিদ্ধিধাত্রী নয়, সিদ্ধিদাত্রী। সিদ্ধিদাত্রী হবে, নবমীতে সিদ্ধিদাত্রী রূপে তিনি পূজিতা হন। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী, স্বাধীনোত্তর ভারতে ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ, যিনি আমাদের ঘোষমোড় অর্থাৎ পোস্ট অফিসের পাশেই, যিনার আমাদের যে দৌলতা অঞ্চলের গৌরব, এত রোজগার, এত কিছু, যিনা জায়গা একদম আমরা যেমন রাজার জায়গা দখল করতেছি, তিনি প্রফুল্লচন্দ্র ঘোষ আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। তিনি হলো ঘোষ বাড়িতেই, ওখানে ছিলেন ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। সঠিক উত্তর। আসুন পুরস্কার দিবেন। নেক্সট প্রশ্ন। তবে প্রফুল্লচন্দ্র ঘোষে অভ্যর্থনা কমিটিতে রাখাই হয়নি, হ্যাঁ, কিন্তু তাকে সভাপতি রাখা ছিল, কিন্তু তাকে আহ্বানই করানো হয়নি মিটিংয়ে। দীপক কুমার রায়, কিন্তু আমার মামার বংশেরই কুমারচন্দ্রের জানা। আচ্ছা, আমরা একটু আগেই কিন্তু বলেছি এই ক্লাবের কিন্তু ষষ্ঠা। এটা লাস্ট প্রশ্ন, কে রাজ্য থেকে পুরস্কার পেয়েছিলেন মিন কন্যা হিসেবে? কে পেয়েছিলেন মৎস্যকন্যা? এই ম্যাডাম আসুন, 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 আসুন। আমাদের এখানে এই কুইজ শেষ হলো, আমরা বিদায় নিচ্ছি। আপনারা উপভোগ করুন সারা রাত্রি অনুষ্ঠান, আপনারা উপভোগ করুন। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। আজকে মহাষ্টমী, মা দুর্গা নবরূপে এখানে আসেন। এই মহাষ্টমীতে কি রূপে পূজিতা হন? খুব সহজ প্রশ্ন। মহাষ্টমীতে দুর্গতিনা আসেন দুর্গা কোন রূপে পূজিতা হন? আমাদের পুষ্পাঞ্জলির আয়োজন করা হয়েছে। সেই আয়োজনে প্রত্যেকটা ক্লাবের সদস্যরা কঠিন পরিশ্রম করে তারা এখানে পুষ্পাঞ্জলি মেয়েরা দিয়েছেন।
ছেলেরাও দিয়েছেন, তার সঙ্গে আমাদের ভঙ্গ করার জন্য ফল দেওয়া হচ্ছে। তারপরে আমাদের অষ্টমী পূজা হয়েছে। এখন আমাদের শুভ সন্ধ্যা, এই শুভ সন্ধ্যায় মানুষকে আনন্দ দেওয়ার জন্য কিছু অনুষ্ঠান রাখা হয়েছে। সেই রাখার জন্য আজকে এত লোকজন সবাই আনন্দ করতেছে, এই বলে আমার। আজকের আপনারা একটা যে সম্মাননা পেলেন হলদিয়া নিউজের তরফ থেকে, কি বলবেন? আমি এই মঞ্চ দাঁড়িয়ে বলছি, আমি ভাবতে পারিনি যে আমার বহুদিনের পরিচিত দুর্গা দাদা বলেই বলি, হ্যাঁ, সেই দাদা যে আজকে এই সময় আসবে আমি কোনোই পরিকল্পনা আমার মধ্যে ছিল না। এই আসার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমি খুশি যাপন করছি, এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য। আপনার নাম? আমার নাম আরতি বর্মন, বাড়ি দাড়িবেড়িয়া, পোস্ট। আপনাকে সবাই মৎস্য কন্যা বলে সবাই চিনে। থ্যাংক ইউ। আমাদের কর্মসূচি আজকে নয়, আমাদের কর্মসূচি আরম্ভ হয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা। জগন্নাথ দেবের রথযাত্রায় আমরা ব্যানার উত্তোলন করেছি এবং 15ই আগস্টে আমরা খুঁটি পুজো করেছি। খুঁটি পুজোতে আমরা রক্তদান শিবির এবং গাছ লাগাও প্রাণ বাঁচাও আমরা বনসৃজনও করেছি। তাহলে আমাদের দুটো কর্মসূচি হয়ে গেছে। বাকি আমাদের এই পুজো চলছে। পুজোতে দুস্থদের জন্য আমরা শাড়ি বিতরণ করেছি এবং আজকে যে অষ্টমী পুজো হয়েছে ফল বিতরণ করেছি এবং সর্বশেষ সাবেকি আনা অনেকে অনেক কিছু করে, যে আমরা কাপড় মানে মাটির কাজের উপরে প্রতিমা নির্মাণ করেছি এবং সাবিকানা, শালুকপুর নদী এগুলো করেছি এবং সব কিছু মিলে গ্রামীণ অনুষ্ঠানে আমরা অনুষ্ঠান রেখেছি যারা সবাই সুযোগ পায়। এবং সর্বমোস্ট একটা বড় কথা, আজ থেকে 20 সাল আগেই আমরা যার গিফটটা পেয়েছিলাম সেটা ছিল রাধেশ্যাম জুয়েলার্স। সেই রাধেশ্যাম কার্তিকচন্দ্র দাস অধিকারী কিন্তু এই মঞ্চে এসে উদ্বোধন করেছে। আজ আমি কথা দিচ্ছি, যিনি বিদ্যুৎ বেকারি আমাদের আজকে এত বড় সম্মানভাবে দিয়েছে, আমরা গত বছর বিদ্যুৎ বেকারি মালিককে এই মঞ্চেই আমরা হাজির করব এই কথা বলে। হ্যাঁ, আগামী বছর বিদ্যুৎ বেকারি মালিককে আমরা হাজির করব এইটুকু কথা বলে আমার ক্লাবের সব টিমকে, হয়তো সবাইকে ডাকতে পারি না, সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে হয়তো অনুষ্ঠানে একটু বিঘ্ন ঘটেছে এবং হলদিয়া নিউজকে আমার ক্লাবের পক্ষ থেকে সম্মান এবং অষ্টমী পূজার শারদ শুভেচ্ছা জানিয়ে আমি আমার নাম রমেশ বর্মন, ক্লাবের সম্পাদক। হয়তো আমাদের ক্লাবের ম্যাক্সিমাম কাজটা আমাকেই করতে হয়, তবে সবাই আমাকে এক কথায় বিশ্বাস করে, তাই আমি কাজ করি, এটাই আমার অসুবিধা। থ্যাংক ইউ। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া।